आज के पार्ट 2 क्वेश्चन नंबर 13। क्वेश्चन नंबर 13 বলছে এ সমান কি দিয়েছে 3 এর 4 তথা 9 এর 16 এসিএফ এবং বি দিয়েছে 16 এর 5 তথা 4 এর 25 এর এলসিএম হয়। তো এ প্লাস বি এর মান কত? এটা এমটিএস 2019 সালে কোশ্চেন। তো এই ধরনের কোশ্চেন আমরা করেছি যে এলসিএম বের করতে গেলে আমরা হচ্ছে উপরে একটা এলসিএম করি, নিচে একটা এসিএফ। এসিএফ বের করতে গেলে উপরে একটা এসিএফ, নিচেরটা হচ্ছে এলসিএম। তো তোমাদের আমি স্বাগত জানাই আমার চ্যানেলে বেদিক এডুকেশনে, আর আমি তোমাদের সাথে রয়েছি স্বামী স্যার। আজকে কোশ্চেন নাম্বার 13। তো এখানে বলেছে এইচসিএফ বের করতে আমাকে। এসিএফ মানে 3 এবং 4 এবং 9 এর হচ্ছে 16। এর এসিএফ কত হয়ে যাবে? 3 হচ্ছে একে 3 বারে কাটবে অর্থাৎ 3 এবং হচ্ছে 4 হচ্ছে 16, এটা 16 হয়ে যাবে। তো তোমরা এটা বের করে নেবে, 4 4 16, এটা 3 3 9, 3 এর 16 এর হচ্ছে এইচসিএফ হয়ে যাবে। অর্থাৎ এটা যে মান হয়েছে এটা এ এর মান, ঠিক আছে? এটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিয়েছে, এটা যে এ মানটা বের হয়েছে হচ্ছে এত। দেন কি বলেছে? এলসিএম। এলসিএম কত বলেছে? 16 4 এবং 5 এর 25, সরি 16 5 এবং 4 এর 25, এই এলসিএম বের কত বলেছে। এলসিএম কি হয়ে যাবে? এলসিএম হয়ে যাবে 16 5 তারপর হচ্ছে 4 এর 25। এলসিএম এর ক্ষেত্রে উপরেটা এলসিএম হয়, অর্থাৎ হচ্ছে বড় ভ্যালু এটা নিতে হবে, অর্থাৎ এটা হচ্ছে 16 হয়ে যাবে। এসিএফ এর ক্ষেত্রে নিচেটা ছোট নিতে হয়, কারণ 5 হচ্ছে একে কেটে দিতে হবে, তাহলে 5 আমাদের এটা এলসিএম হয়ে যাবে। এটা কার মান বেরোলো? এটা হচ্ছে বি এর মান বেরোলো, ঠিক আছে? তো এরপরে কি বলেছে কোশ্চেন নাম্বার, বলছে যে এ প্লাস বি, অর্থাৎ আমাদের যে মানটা এসছে এখানে বললাম যে তোমাদের আমি এ প্লাস বি সমান কত হবে। তোমরা যদি এই সংখ্যাটার সঙ্গে এটা যদি যোগ করে দাও আমাদের হচ্ছে এ প্লাস বি এর মান চলে আসবে। তো যদি এবার যোগ করি, কি বলেছে? 3 এর 16 প্লাস প্লাস কি বলেছে? 16 5। যোগের ক্ষেত্রে অনেক অনেক নিয়ম রয়েছে, বাট আমি এইভাবে যোগ করি, কোনা কোণে ক্রস মাল্টিপ্লাই, যেটাকে যাকে বলে আর কি। 5 3 15 প্লাস 16কে 16 গুণ করলে কত হবে? 256, অর্থাৎ 16 স্কয়ার কত? 256। এদের দুজনে এলসিএম কত হয়ে যাবে? এলসিএম হয়ে যাবে হচ্ছে 80। অর্থাৎ আমাদের যে এটা মান বের করি 1 7 এবং হচ্ছে 2, 271 80 আমাদের আনসার হয়ে যাবে। 271 80 কোনটা আছে? আচ্ছা হচ্ছে আমাদের হচ্ছে অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ। দেখো প্রথমে কি করলাম, এ এবং বি দুটি সংখ্যা দিয়েছিল, ঠিক আছে? তো এ এবং বি আমরা যে এসিএফ এবং এলসিএমটা বের করেছি, এসিএফ এটা এইটার সংখ্যাটা আমাদের এসিএফ বের করেছি কত বেড়েছে? 3 এর 16। এই সংখ্যাটা আমরা এলসিএম বের করেছি কত বেড়েছে? 16 এর 5। তো এরপরে বলেছে এ প্লাস বি। এ প্লাস বি মান কত? এটা এমটিএস এর কোশ্চেন ছিল। এ প্লাস বি মান কত দিয়েছে? 3 এর 16 প্লাস 16 এর 5। যদি এটা আমরা যোগ করি আমাদের আনসার আসবে হচ্ছে 271 80 আমাদের আনসার হয়ে যাবে। এরপর কোশ্চেন নাম্বার কি বলছে? কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14 কোশ্চেনটা জিডি 2023 সালে কোশ্চেন 10-1 শিফট হচ্ছে 4 এর। বলছে 32 ও 40 এর এলসিএম যে বেরোবে সেটা হচ্ছে আমাদের x এর বর্গ থেকে 9 কমের সমান। তো x এর মান কত হবে? ঠিক আছে, ধরো তোমাকে বললাম তুমি দুটি সংখ্যা এলসিএম বের করলে, ঠিক আছে? দুটি সংখ্যা তুমি এলসিএম বের করলে, ওই যে এলসিএমটা বেরোয়েছে সেটা হচ্ছে একটা বর্গ বেরোয়েছে, ঠিক আছে? তো সেইটা থেকে 9 কম, অর্থাৎ যে 9টা কম হবে সেটা কার থেকে হবে? ওই বর্গ থেকে 9টা কম হবে। তো দেখো এটা অপশনগুলো দেওয়া নেই, বাট অপশনের দরকার নেই। প্রথমে কি করবো আমি? 40 এবং 32 এবং হচ্ছে 40 এর কি বের করতে বলেছে? এলসিএম বের করতে বলেছে। এলসিএম বের করতে গেলে আমার এটা কত দিয়ে যাবে? 8 দিয়ে যাবে। 8 4 32, 8 5 40, 4 5 20, 8 2 16, অর্থাৎ হচ্ছে 160 আমাদের হচ্ছে চলে এসছে। এই যে 160 এসছে, এটা যে বর্গটা হতো
এক্স এর যে বর্গটা এটা হচ্ছে আমাদের এক্স এর কিন্তু মান না, আমাদের যে এক্স এর মান আছে সেটা দেখো তোমাদের বলছি। আমাদের যে এই 160 বেরোয়েছে এটা তো আমাদের এলসিএম। তো এই এলসিএমটা অর্থাৎ হচ্ছে আমাদের যে 160 এইটার থেকে হচ্ছে আমাদের 9 কম, তারপরে হচ্ছে আমাদের এইটি বেরোচ্ছে, মানে যে এলসিএমটা বলে দিয়েছে এখানে যে তুমি যে এলসিএম বের করবে সেটা হচ্ছে তোমার 9 কম হবে, 9 কম হয়ে যেটি বেরোচ্ছে, তাহলে আমার কত বেরোচ্ছে 160। অর্থাৎ যদি আমি যে 9 যোগ করি তাহলে আমার হচ্ছে সেই পূর্ণ বর্গটা চলে আসবে। তাহলে আমার যে এসছে 9 যোগ করি, 9 যোগ করি কত হবে, অর্থাৎ আসবে হচ্ছে 169। 169 কার হচ্ছে স্কোয়ার আছে, স্কোয়ার হচ্ছে 13, 13 স্কোয়ার কত হবে 169। অপশন নাম্বার এ আমাদের রাইট আনসার হয়ে যাবে। ঠিক আছে, তো কিচ্ছু না, আমাদের এই দুটি সংখ্যা হচ্ছে আমাদের এলসিএম বের করতে বলেছে। এলসিএম বের করার পর বলেই দিয়েছে এক্সামিনার, বলেছে যে এক্স এর বর্গ থেকে 9 কমের সমান, মানে যে এক্স এর যে বর্গটা বেরোবে সেটা থেকে 9 কম হবে। অর্থাৎ আমি এক্স টাইম ধরলাম হচ্ছে 13, মনে করে আমি এটা ধরলাম হচ্ছে 13 এক্স, ঠিক আছে 13 স্কোয়ার তো আমাদের 169 হওয়ার কথা, কিন্তু আমাদের কি বলেছিল যে বর্গ থেকে 9 কম হবে, অর্থাৎ 9 কম হলে কি হবে 160 হবে, তাই আমাদের 160ই বেরোছিল। তাহলে যে কম হয়েছিল বলে আমাদের হচ্ছে 160, যে যোগ করে দিয়ে আমাদের হচ্ছে পূর্ণ যে স্কোয়ারটা ছিল সেটা আমাদের চলে আসবে। কত হয়েছিল অপশন নাম্বার হয়েছিল এ, 13 আমাদের রাইট আনসার হয়ে গেছে। এরপর হচ্ছে 15 নম্বর কোশ্চেন, বলছে 35 ও 42 এর এলসিএম কে 32 ও 40 এর এসসিএফ দিয়ে ভাগ কত হবে, ভাগ করে আর কি যে মানটা হবে সেটা আমাদের এখানে করতে হবে। এটা জিডি 11 2023 সালের কোশ্চেন, শিফট আই থিঙ্ক 4 বা 3, যাই হোক শিফটের সঙ্গে সঙ্গে নেই, বাট আমাদের এটা হচ্ছে 2000 কত সালের কোশ্চেন, 2023 সালের কোশ্চেন। তো যদি এটা সলভ করি কিভাবে করবো, এটা সিম্পল, 35 এবং 42 এ যে এলসিএমটা আসবে সেটা এক ধারে রাখবে, এইচসিএফ অর্থাৎ 32 এবং 40 এর যে এসসিএফ বেরোবে সেটাতে তোমরা ভাগ করে দেবে। অর্থাৎ কি হবে, এটা এলসিএম কে আমাদের ভাগ করতে বলেছে এইচসিএফ দিয়ে, তাই তো এটি তো আমাদের কোশ্চেনটি দিয়েছে যে তোমার যে এলসিএম হবে সেটা তুমি এইচসিএফ দিয়ে ভাগ করো। আমাদের 32 এবং 35 এর 42 এর এলসিএম কত হবে, 35 এবং হচ্ছে 42 এর এলসিএম কত হয়ে যাবে, 7 দিয়ে যাবে, 7 5 35, 7 6 42, ঠিক আছে। আবার হচ্ছে কি বলেছে 32 এবং 40, 32 এবং হচ্ছে 40 এর মধ্যে এসসিএফ কত হবে, এসসিএফ হয়ে যাবে হচ্ছে 8 দিয়ে যাবে, 8 4 32, 8 5 40, অর্থাৎ আমাদের এসসিএফ বেরোচ্ছে কত, এসসিএফ বেরোচ্ছে কত আমাদের 8, এলসিএম কত বেরোচ্ছে 7 5 35, 6 35 200, 6 5 30, 3 7 23, 210 বেরোচ্ছে। তো এই যে 210 বেরোচ্ছে, এবার 210টাকে তুমি 8 দিয়ে যদি ভাগ করো তোমাদের আসবে হচ্ছে, অর্থাৎ আমি এখানে লিখে দিচ্ছি 210কে তোমরা হচ্ছে 8 দিয়ে ভাগ করো, 8 হচ্ছে 2 বারে কাটবে 2, 8 2 16, ঠিক আছে 8 2 16 থাকবে হচ্ছে 5, 5 6 8 48 6, আবার 8 2 16 যাবে দশমিক, আবার 8 2 16 যাবে, আবার হচ্ছে যাবে হচ্ছে 5 দিয়ে, তাহলে অপশন নাম্বার কোনটা যাবে 26.25 আমাদের আনসার হয়ে যাবে। তো আমি আনসারটা আমি এখানে ভালো করে লিখে দিচ্ছি, অপশনটা দিয়ে একটু সরিয়ে দিচ্ছি। কত বেরিয়েছিল আমাদের আনসার বেরিয়েছিল হচ্ছে আমাদের 26.25। অপশন নাম্বার কোনটা হবে, অপশন নাম্বার হয়ে যাবে আমাদের হচ্ছে এ। ঠিক আছে, অপশন নাম্বার কোনটা হবে 26.25 আমাদের আনসার হয়ে যাবে। কিচ্ছু করি নাই, জাস্ট আমাদের এলসিএম যেটা বেরোচ্ছে সেটা এইচসিএফ দিয়ে ভাগ করেছে। ঠিক আছে, তোমার যেটা এলসিএমটা বের করে তোমরা এইচসিএফ দিয়ে ভাগ করে দাও, তোমাদের আনসার চলে আসবে 26.25। এর পরের কোশ্চেন 16তে আমরা যাব। তো এরপর কোশ্চেন নাম্বার 16 বলছে
1001 ও 2420 ভাগ করা যাবে এক্স দিয়ে। তো এক্স ডিভাইড টু মান কত? এটা জিডি 2023 সালে কোশ্চেন, ঠিক আছে? এটা 11 জানুয়ারি আই থিঙ্ক। তো প্রথমত দেখো এদের দুজনকে হচ্ছে ভাগ যাবে এক্স দিয়ে, ঠিক আছে? এই দুজনকে যে একটা সংখ্যা আসবে সেই দুটোকে ভাগ করতে পারবে হচ্ছে এক্স দিয়ে, এদেরকে ভাগ করে দেবে। ভাগ করার পর যে এক্স এর মান আসবে সেটা হবে এক্স এর মানটা আমাকে হচ্ছে 2 দিয়ে ভাগ করতে হবে, সেইটি হচ্ছে আমাদের কোশ্চেনের আনসার চলে আসবে। প্রথমত দেখো আমাদের হচ্ছে এটা আমাদের হচ্ছে এইচসিএফ নিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে এইচসিএফ নিতে হবে। কেন নিতে হবে? কারণ এখানে সমস্ত ভ্যালুগুলো হচ্ছে ছোট দেওয়া আছে। প্রথমত ছোট ভ্যালু কার হয়? এইচসিএফ এর। বড় ভ্যালু হলে এলসিএম আসতো। দ্বিতীয়ত এদের ভাগ যাবে, অর্থাৎ হচ্ছে এদের কিন্তু আমাদের ফ্যাক্টর চেয়েছে, ঠিক আছে? মাল্টিপল কিন্তু চাইনি। তো প্রথমত দেখে এই কারণে আমাদের এটা হচ্ছে এইচসিএফ হয়ে যাবে। এটা কত দিয়ে যাবে? এটা তো 11 দিয়ে যাবে, আর এটা 11 দিয়ে 22 দেবে, অর্থাৎ হচ্ছে আমাদের এটা 11 দিয়ে যাবে। 11 দিয়ে 11 11 9 99, 11 কে 11, ঠিক আছে? এটা হচ্ছে 11 2 22, 11 2 22, অর্থাৎ হচ্ছে 220। তাহলে আমাদের এটা হচ্ছে আর ভাগ যাচ্ছে, এটা 9 কে 10, 2 দিয়ে 4 হবে না, 3 দিয়ে যাবে না, 4 দিয়ে যাবে না, 5 দিয়ে 6 দিয়ে 6 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে না। অর্থাৎ আমাদের হচ্ছে যে সংখ্যাটা পেয়েছি, অর্থাৎ হচ্ছে এক্স এর যে মানটি পেয়েছি, তাহলে এক্স এর মান কত হবে? এক্স এর মান হবে হচ্ছে 11, ঠিক আছে? এবার 11 কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে? সবাই জানে, পুরো দুনিয়া জানে যে 11 কে 2 দিয়ে ভাগ করলে আমাদের আনসার হবে 5.5। দেখো 11 ডিভাইডেড 2, 5 2 10, ঠিক আছে? আবার থেকে যাবে এত, তার 5 দিয়ে 10, তাহলে আমাদের 5.5 আমাদের আনসার হয়ে যাবে। কি করলাম? এদের এলসিএম এদের এসসিএফ বের করলাম। এসসিএফ ছিল আমাদের হচ্ছে 11 কে 2 দিয়ে ভাগ করেছি, আমাদের হচ্ছে আনসার চলে আসছে 5.5, আমাদের আনসার হয়ে গেছে। জিডি 2023 সালের কোশ্চেন ছিল এটা। এরপর নেক্সট কি বলছে? 17 নম্বর বলে সবচেয়ে বড় থেকে বড় সংখ্যা কত যা 15 30 ও 40 কে সম্পূর্ণভাবে ভাগ করতে হবে? তুমি যেটা বেসিকে যাও, অবশ্যই তুমি এটা আগে সলভ করো, কিন্তু তোমার জায়গায় আমি থাকলে আমি কি করতাম সেটা আমি দেখাচ্ছি। আগে হচ্ছে তোমাদের আগে শান্ত করি। দেখো আমাদের তার মানে এটা কি বলেছে? সবচেয়ে বড় সংখ্যা কোনটি হবে? যেটা হাইয়েস্ট কমন ফ্যাক্টর, ওইটাকে আমরা ডিভাইজারও বলতে পারি, যে ভাগ করে দেবে যে। অর্থাৎ হচ্ছে 15 30 40 ছোট ছোট ভ্যালু রয়েছে, বের করতে হবে হচ্ছে এসসিএফ। তাহলে আমাদের এসসিএফ এটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? সব থেকে বড় বলেছে না, তাহলে কত যাচ্ছে? এটা 5 দিয়ে যাচ্ছে, 5 3 15, 5 6 30, 5 4 40। তাহলে আমাদের এসসিএফ কত এলো? 5। এটাই আমাদের আনসার হয়ে যাবে। প্রথমত দেখো তোমাদের জায়গায় থাকলে আমি এটা কিছুতেই এভাবে করতাম না, ঠিক আছে? যদি বাই অপশনে যায়, এখানে 15 কেজি ধরি, 15 হচ্ছে তো একে ভাগ করে দেবে, একে ভাগ করে দেবে, বাট একে পারবে না, তাই আমাদের অপশন নাম্বার এটা বি চলে যাবে, ঠিক আছে? যে 3 ধরি, 3 তো এদের দুজনকে করে দেবে, বাট একে করতে পারবে না, তাই 3 হচ্ছে চলে যাবে। 40 তো 40 কে ভাগ করে দেবে, বাট 30 কেও পারবে না, 15 কেও পারবে না, তাই এটাও চলে যাবে। পড়ে থাকবে কি? অপশন নাম্বার বি আমাদের রাইট আনসার হয়ে যাবে। সেকেন্ড আমি কি করতাম? যে এদের দুজনকে হচ্ছে আমি দেখতে পাচ্ছি 15 হচ্ছে 30 কে কেটে দেবে, তাই আমি হচ্ছে ছোট ভ্যালুটাকে আমি নেব, অর্থাৎ এইচসিএফ এর ক্ষেত্রে আমরা ছোটটাকে নেই, এলসিএম এর ক্ষেত্রে বড়টাকে নিতে হবে, তাই আমি হচ্ছে এটা কেটে দাও। 15 এবং 30 এর এলসিএম কত হবে, এইচসিএফ কত হবে দেখে নাও, তোমাদের বিশ্বাস না হয় দেখে নাও। 15 কে 15, 15 30, অর্থাৎ হচ্ছে 15 এসছে। তাই আমি বললাম যে এইচসিএফ এর ক্ষেত্রে কমন দেখো যে কোন জিনিসটা কাকে কাটছে। আমি দেখতে পেলাম এখানে হচ্ছে 15 30 কে কেটে দেবেন, তাই আমি হচ্ছে 30 কে অর্থাৎ বড় ভ্যালুটাকে আমি বাদ দিয়ে দিলাম। এটা যদি এলসিএম আসতো আমি হচ্ছে এটা কি করতাম? 15টাকে বাদ দিতাম, 30টাকে নিতাম। এই কোশ্চেনগুলো তোমাদের ভালোভাবে দেখিয়েছি আমাদের পার্ট 1-এ। তো এরপরে এসছে হচ্ছে আমার তাহলে 15 রয়েছে আর হচ্ছে 40 রয়েছে। এমন সংখ্যা যেটা হচ্ছে দুটো কি কাটতে পারবে। 15 এবং 40কে কি সংখ্যা দিয়ে কাটতে পারে? প্রথমত এটা হচ্ছে 3 দিয়ে কাটবে, 5 দিয়ে কাটবে। 15কে আমি কি বলবো? এই 3 দিয়ে কাটতে হবে, এই 5 দিয়ে কাটতে হবে। আর একটা হতে পারে 1 দিয়ে কাটে, কেটে কোনো লাভ নেই, তো আমি বলে দিচ্ছি 1 × 15। 40কে আমাদের কি সংখ্যা দিয়ে কাটবে?
এক কাটবে হচ্ছে আমাদের 5, এক কাটবে হচ্ছে 8, এক কাটবে হচ্ছে 1, এক হচ্ছে 40, আর আছে? আর নেই। কারণ 20 দিয়ে তোমরা যদি ভাবো যে 20 দিয়ে কেটে দিবে, 20 ইন্টু 2, ঠিক আছে, 20 ইন্টু 2। কিন্তু একটা জিনিস ভাবো, আমাদের যে এসে করে যে আমাদের যে মানটা বেরোয়, আমাদের যে কোপ্রাইম যে বেরোয়, কোপ্রাইম কখনো একে অপরকে কাটতে পারে না। তার জন্যই তো বলবো আমরা যে এটি দুটো কোপ্রাইম। তাই আমাদের 20 এবং 20 এবং 2, 2 থেকে 2 হচ্ছে 2 একবারে কাটবে, এটা হচ্ছে 10 বারে কাটবে। তাই কখনোই এটা আমাদের ভাবলে চলবে না যে আমাদের এটা 2 দিয়ে কাটা যাবে। বুঝতে পেরেছো তোমরা? তো দেখ এখানে তাহলে 5 আছে, 3 আছে, এখানে 5 আছে, 8 আছে, এখানে 15, এটা তো হতেই পারবে না, কারণ এদের সাথে চলে গেল, এটা 3টা চলে যাবে, এটা 8টা চলে যাবে, পড়ে থাকবে কি 5 আমাদের কমন পড়ে থাকছে, তাই আমাদের আনসার হয়ে যাবে 15। এটা একটু বেশি চলে গেল, তোমরা যদি এটা ভেবে চিন্তা করতে, এটা 5 দিয়ে কাটা যাবে। তো এবার কোশ্চেন নাম্বার 18, এটা ছিল বড় সংখ্যা দিয়ে, এটা হচ্ছে ছোট সংখ্যা দিয়ে। এটা আমাদের বড় সংখ্যা দিয়ে অর্থাৎ আমাদের এইচসিএফ দিয়ে, এটা এলসিএম দিয়ে। দুটো টাইপ যা হতে পারে আমি সেই দুটো লিখে দিয়েছি একটি করে কোশ্চেনে। এখানে হচ্ছে বড় সংখ্যা দিয়ে যেটা কোশ্চেন আসতে পারে সেটা লিখেছি, এটা ছোট সংখ্যা দিয়ে যে কোশ্চেনটি আসতে পারে সেটি লিখেছি, কারণ আমাকে হচ্ছে তোমাদের হচ্ছে বেসিক দিতে হবে এবং টাইপ ওয়াইজ দিতে হবে, তাই তোমাদের আমি হচ্ছে এটা এভাবে করেছি। তো দেখো 16, 18 এবং হচ্ছে 36, কোশ্চেন নাম্বারটা পড়ে নিই আগে আমি। কোশ্চেন কি বলছে, সবচেয়ে ছোট পূর্ণবর্গ কোনটি যা 16, 18 এবং 36কে পূর্ণ বিভাজ্য করবে? এটা সিজিএল 6, 12, 2022 সালের কোশ্চেন। তো প্রথমে দেখো এটা হচ্ছে আমাদের সবচেয়ে পূর্ণ বর্গ কোনটি হবে, মানে যেটা ভাগ করবো না সেটা আমাদের হচ্ছে বর্গ চলে আসবে, পূর্ণ বর্গ চলে আসবে। যেমন ধরো আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো যদি আমাদের বর্গের সাথে কোনো আমাদের লিঙ্ক নেই, ঠিক আছে, এটা এখন আপাতত ভাগ দিলাম। 16কে কতবারে কাটবে? 4 বারে, সরি 4 4 16, এটা হচ্ছে 4 9 36, 9 বারে কাটবে। তাহলে আমাদের কি এলো, আমাদের হচ্ছে এলসিএম, এটা কত এসছে? এলসিএম এসছে আমাদের 4 ইন্টু কত এসছে? এলসিএম এসছে 4 ইন্টু 9 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 1 1 1 1 ছেড়ে দাও, তাহলে কি আসলো? 4 ইন্টু 9 ইন্টু হচ্ছে 2 ইন্টু 2, 4 9 36, 2 72, 2 144। এরপরে তোমার যদি দেখো 144 কার বর্গ? 144 আমাদের হচ্ছে 12 বর্গ, কারণ 12 12কে 100 সাথে গুণ করলে আমাদের হচ্ছে 144 হয়, তার অর্থাৎ 12 স্কোয়ারই হচ্ছে আমাদের হচ্ছে সঠিক আনসার হয়ে যাবে, বা 144। আমি এটাকে এটাও বলতে পারি, এটা যদি আমাদের দিয়ে দিত, যেটা বললাম যেটা 12 দিয়ে দিত, 12 স্কোয়ার, ঠিক আছে, এটা বলতো আমাদের এভাবে যে দিয়ে আসতো, এটা 13 9 এইভাবে যে আসতো, আমাদের কি করতাম আমরা? তো সেই আমাদের 12 জায়গাতেই ঠিক করতে হতো, কারণ 12 স্কোয়ার হচ্ছে আমাদের হচ্ছে 44 আনসার আসবে, ঠিক আছে। তোমাদের 44 আনসার কি হলো? ঠিক হলো। তোমাদের যদি আমি বলেছিলাম যে 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার প্লাস প্লাস হচ্ছে কিউব হচ্ছে আমাদের মনে রাখা আবশ্যক। কোশ্চেন দেখে সঙ্গে সঙ্গে যাতে বুঝতে পারি যে হ্যাঁ এটা হচ্ছে আমাদের হচ্ছে 12 স্কোয়ার এত হবে, 11 স্কোয়ার এত হবে, 23 স্কোয়ার এত হবে, 16 স্কোয়ার এত হবে, 15 স্কোয়ার এত হবে। তো এই টাইপের কিছু মনে রাখা আবশ্যক, তো তোমরা মুখস্থ করে নেবে। এবার কোশ্চেন নাম্বার 19-এ কি বলছে সেটা দেখবো। তো এরপর কোশ্চেন নাম্বার 19 বলছে তিনটি সংখ্যা 5:7:9 অনুপাতে আছে এবং তাদের এলসিএম 34,650। তো তাদের এইচসিএফ কত হবে? এটা সিপিও 5/10/2022 সালের 2023 সালের শিফট 1 এর কোশ্চেন। এরপরে আসা হচ্ছে কোশ্চেন নাম্বার 20, বলে দুটি সংখ্যা এলসিএম 4104 এবং এইচসিএফ 9 হয় যদি একটি সংখ্যা 171 হয়, তো অপর সংখ্যাটি কত হবে? এটা সিজিএল 5/12/2022 সালের কোশ্চেন শিফট 4 এর। তো প্রথমত দেখি এই কোশ্চেনটা
জাস্ট এইটা করার পর এইটা করব। তার আগে এইটা করার আগে কিছু আমি আগে কনসেপ্ট বা কিছু সূত্র দিয়ে দিই। প্রথমত আমরা জানি যে এলসিএম, দেখো এখানে দিলাম হচ্ছে আমি 6 এবং হচ্ছে এখানে দিলাম হচ্ছে 18, ঠিক আছে, 12 দিলাম, 6 দিয়ে যাবে, 6 কে 6, 6 2 12, ঠিক আছে। তাহলে 6 2 12 অর্থাৎ হচ্ছে আমাদের হচ্ছে এলসিএম কত হয়ে যাবে 12, এলসিএম কত হয়ে যাবে 6। তো ঠিক তেমনই এখানে আমাদের কি বলে দিয়েছে, আমাদের এলসিএম দিয়ে দিয়েছে, এইচসিএফও দিয়ে দিয়েছে, অপর একটি সংখ্যাও দিয়ে দিয়েছে। তো আমাদের আরেকটি সংখ্যা আমাদের সেটি বের করতে হবে, ঠিক আছে। তো দেখো প্রথমত দেখো এটা সূত্র মনে রাখবে, এলসিএম ইন্টু এইচসিএফ সমান কার হয়, এক্স ইন্টু ওয়াই এর, ঠিক আছে। এটি ভালো করে মনে রাখবে। প্লাস এলসিএম সমান কার কি হয়, এইচসিএফ ইন্টু এক্স ওয়াই হয়, ঠিক আছে। এই দুটি আমাদের ট্রিক দিলাম। এরপর থেকে অর্থাৎ পার্ট যে 3 কোশ্চেনটা আমরা করবো, পার্ট 3 থেকে সমস্ত কোশ্চেনে এই দুটি মেথডে আমাদের হচ্ছে হয়ে যাবে, একদম সহজ একদম মেথড। তোমরা এই দুটো এই কারণে আমি আজকে লিখিয়ে দিলাম, যাতে তোমরা কালকে রিভাইজ করে তোমাদের যদি মাথার মধ্যে থাকে যে এই টাইপের আমাদের শিখিয়েছিল, এই টাইপটা আমাদের করে করে যেতে হবে। তো দেখো এটা কিরকম কাজ করবে, দেখো এসব মিটে দিচ্ছে আমি, ঠিক আছে, এসব মিটে দিচ্ছে। এটা মেনে নিলাম হচ্ছে এক্স, এটা মেনে নিলাম হচ্ছে এক্স, ঠিক আছে। তো আমি বললাম এলসিএম 12 এবং এইচসিএফ হচ্ছে 6। তো এক্স হচ্ছে যদি একটি সংখ্যা যদি 12 হয় তাহলে অপর সংখ্যাটি অথবা আমাদের সেটি বের করতে হবে। যেমন এটা দিয়েছে দুটি সংখ্যা ছিল, ঠিক আছে, তাদের এলসিএম কত দিয়েছে 4104 এবং এইচসিএফ দিয়েছে 9, এবং দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা আমাদের দিয়ে দিয়েছে 171, অপর সংখ্যাটি আমাদের চেয়েছে। তো এখানে আমাদের সেই রকমই কোশ্চেন, এলসিএম হচ্ছে এত, 6 হচ্ছে আমাদের এইচসিএফ, একটি সংখ্যা হচ্ছে এত, অপর সংখ্যাটি কত বের করতে হবে। তো আমরা জানি এলসিএম ইন্টু এইচসিএফ সমান এক্স ওয়াই, সমান হচ্ছে কি হবে এক্স ওয়াই। কি আছে এখানে আমাদের হচ্ছে এলসিএম কত দিয়েছে 12, এইচসিএফ কত দিয়েছে 6, সমান একটি সংখ্যা আমাদের 12 দিয়েছে অর্থাৎ হচ্ছে এক্স এর মান দিয়ে দিয়েছে, আমাদের কার মান বের করতে হবে, ওয়াই এর মান বের করতে হবে। কি করলাম, এলসিএম এর জায়গায় এলসিএম কে রেখেছি, এইচসিএফ এর জায়গায় এইচসিএফ কে রেখেছি, এক্স এর জায়গায় অর্থাৎ এক্স এর মান আমাদের দিয়ে দিয়েছে, এক্স রেখেছি, ওয়াই এর জায়গায় আমাদের মান আমাকে বের করতে হবে। তাহলে 12 হচ্ছে 12 কেটে দেবে, তাহলে ওয়াই সমান কত হয়ে যাবে 6, এভাবে লিখতে পারো। তাহলে 6 সমান হচ্ছে ওয়াই, ঠিক আছে। ওয়াই এর মান কত হলো 6, তাহলে আমাদের হচ্ছে সংখ্যাটি কত হবে 6। এই কনসেপ্টটা দেখে নাও কিভাবে করব, কালকে এইটা আরো ভালোভাবে দেখাবো। জাস্ট আমি আজকে জাস্ট একটু তোমাদের অ্যাটাচটা করে দিচ্ছি, ঠিক আছে। এখানে যে আমি তোমাদের বললাম হচ্ছে এলসিএম হচ্ছে 12, এইচসিএফ তোমাদের এটা সংখ্যাটা দিলামই না, ঠিক আছে। আমাদের হচ্ছে এক্স এবং ওয়াই এর মান চেয়েছে, যখন আমাদের এক্স এবং ওয়াই এর মান চাইবে কি হবে সেটা আমরা বের করবো। তোমাদের বললাম হচ্ছে এলসিএম হচ্ছে 12, এইচসিএফ হচ্ছে এত, তাহলে আমাদের হচ্ছে ওই দুটি সংখ্যা কত হবে, এটা কি হবে অ্যাপ্লাই হবে, এলসিএম এর জায়গায় এলসিএম রেখে দাও 12 সমান এইচসিএফ এ কত আছে 6, তারপর কত দিয়েছিল এক্স ইন্টু ওয়াই, তাহলে 6 একে 2 বারে কাটবে, অর্থাৎ আমার যে এক্স ইন্টু ওয়াই এর যে মান বেরোচ্ছে না সেটা হচ্ছে 2, হয়তো হতে পারে এটা 1 ইন্টু 2, এটা ছাড়া কোনো সম্ভবই নয়। তো আমি এটা হচ্ছে এক্স এর মান হচ্ছে ওয়াই হতে পারে, কিংবা ওয়াই সরি এক্স এর মান 1 হতে পারে, কিংবা ওয়াই এর মান হচ্ছে 2 হতে পারে, এই দুটি হবে। তো এই দুটি হতে গেলে কি করব আমরা, তো দেখো এক্স এর মান বেরোবে কখন, এইচসিএফ কে যখন আমরা এক্স দিয়ে গুণ করব তখন আমাদের এক্স এর মান বেরোবে। আচ্ছা ওয়াই এর মান বেরোবে কখন, এইচসিএফ কে আমরা
ওয়াই দিয়ে যখন গুণ করবো তখন বেরোবে। তো এটা যদি আমি হচ্ছে 1, অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, অর্থাৎ হচ্ছে আমাদের হচ্ছে এইচসিএফ কত দিয়েছে আমাদের 6, 6 লিখে দিলাম। আমাদের একে এক্স এর মান কত আছে 1, তাহলে আমাদের কত হয়ে যাবে 6, অর্থাৎ হচ্ছে আমাদের হচ্ছে এক্স এর মান। ঠিক আছে, এরপর হচ্ছে এটা এইচসিএফ কত ছিল 6, এটা 6 রেখে দাও। ওয়াই মান কত দিয়েছে 2, অর্থাৎ হচ্ছে 2, কত হয়ে যাবে 12। এটা আমাদের কার মান বেরোবে, এটা হচ্ছে ওয়াই এর মান বেরোবে। তো তোমরা দেখতে পেলে যে এই মেথড এবং প্লাস এই মেথড, এই দুটো মেথডে আমরা কিভাবে হচ্ছে কাজগুলো করে বেরাবো বা কোশ্চেনগুলো করে যাব। তো আজকে এই কোশ্চেনগুলোর বা এই মেথডে আমরা কাজ আজকে করছি না, পরের পার্টে অর্থাৎ যে কোশ্চেন নাম্বার 21 থেকে পার্ট 3 থেকে যে কোশ্চেনগুলো করবো, সমস্ত কোশ্চেনগুলো এই দুটি কনসেপ্টের উপর ঠিক আছে নির্ভর করে থাকবে। তো এই দুটো আজকে মিটিয়ে দিচ্ছি। তো কোশ্চেন নাম্বার তোমরা 19 ট্রাই করে দেখো, খুব একদম সহজ একটা কোশ্চেন, একদম সহজ, অনুপাতে দেওয়া আছে। ঠিক আছে, 5:7:9 এবং হচ্ছে তাদের এলসিএম আমাদের দিয়ে দিয়েছে। এলসিএম কত দিয়েছে আমাদের, এলসিএম দিচ্ছে আমাদের 34,650। তো দেখো প্রথমত আমি বলবো এটা হচ্ছে এলসিএম। ঠিক আছে, এলসিএম কি বলেছে, এইচসিএফ হবে ইন্টু 5, 7 এবং হচ্ছে 9, তিনটি সংখ্যা ছিল তাই তিনটি সংখ্যাকে আমরা লিখেছি এক্স ওয়াই জেড। ঠিক আছে, এরকম টাইপের। তো দেখো এলসিএম কত আছে 34,650। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের কি বলছে এইচসিএফ আমরা জানি না, আমাদের তো এইচসিএফই চেয়েছে, এইচসিএফ আমরা জানি না। আচ্ছা, 5:7:9। তো যদি কাটে এটা 5 হচ্ছে কতবার কাটবে, 5 6 30, 6 4 5 9 45, 1 5 3 15, 0 7 9 63, 63 হচ্ছে কি হচ্ছে কাটবে হচ্ছে 7 9 63, 63 কে 63, আবার হচ্ছে থাকবে 6 3 হচ্ছে 63, আর একটা 0 চলে আসবে। অর্থাৎ হচ্ছে আমাদের যে এইচ এর মান বেরোলো না, এইচ এর মান কত বেরোলো 110, এইচ এর মান কত বেরোয়েছে 110। তাহলে এইচ এর মান যদি 110 হয়, আনসার কোনটা হবে, অপশন নাম্বার ডি। তোমাদের এই টাইপটা যে কোশ্চেনটা করলাম সেটা হচ্ছে এই মাত্র করে রেখে নিয়ে আমি জাস্ট মুছলাম এই মাত্র করে। তো তোমরা জিনিসটা বুঝতে পারলে যে এলসিএম কার সমান হয়, যে এইচসিএফ প্লাস হচ্ছে আমাদের যে কো প্রাইমগুলো হয়, কো প্রাইম সবসময় কিছু মনে রাখবে যে আমাদের এলসিএম বা এইচসিএফ বের করার পর যেগুলো নিচেই পড়ে থাকে, ঠিক আছে, এলসিএম এবং এইচসিএফ বের করার পর যেগুলো নিচেই পড়ে থাকে সেগুলো আমাদের হচ্ছে কো প্রাইম হয়ে যায়। কো প্রাইম যেমন ধরো 2 5 হতে পারে, ঠিক আছে, 3 4 হতে পারে, এরকম টাইপের, মানে এমন একটা সংখ্যা বা এমন দুটি সংখ্যা যেগুলো হচ্ছে একে অপরকে কোনোভাবেই কাটা সম্ভব নয়, একে অপরকে কোনোভাবে কাটা সম্ভব নয়, প্লাস হচ্ছে এদের কোনো ফ্যাক্টরি বেরোবে না যে একে অপরকে কাটা যাবে, এগুলোকে আমরা বলবো কো প্রাইম। 5 7 9 তোমরা যদি দেখো এগুলো হচ্ছে একটাও একে অপরকে কেউ কাটতে পারবে না। তা আমাদের হচ্ছে এইচসিএফ ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড। এক্স ওয়াই জেড কি ছিল, তিনটি সংখ্যা, তিনটি সংখ্যা কত ছিল, এক্স ওয়াই জেড, অর্থাৎ 5 7 9, 5 7 9। ঠিক আছে, তো এটা আমাদের হচ্ছে 5 হচ্ছে এত করে কেটেছিল, 7 63, এটা হচ্ছে 110 বার আমরা কেটে দিয়েছি, তো আনসার হয়েছে আমাদের 110। এবার কোশ্চেন নাম্বার 20, দুটি সংখ্যার এলসিএম এত এবং হচ্ছে এইচসিএফ এত, যদি একটি সংখ্যা 171 হয় তো অপর সংখ্যাটি কত। জাস্ট আজকে এই টাইপের কোশ্চেন, এই একটা আর একটা হচ্ছে যে দুটি কনসেপ্ট দিয়েছিলাম সেটার মধ্যে একটি আজকে একটা আর আরেকটি হচ্ছে আজকে একটা, অর্থাৎ হচ্ছে আজ যে বাকিগুলো থাকবে সেগুলো হচ্ছে আমরা পার্ট 3 থেকে দেখে যাব। এটা এলসিএম বলে লিখে দিচ্ছি আমি, এলসিএম সমান হচ্ছে এইচসিএফ ইন্টু এক্স ইন্টু ওয়াই। এবার যটি সংখ্যা বলবে সেরকম তোমার হচ্ছে বাড়ি বাড়ি যাবে, কোনো সমস্যা নেই। এটা কি হয়ে যাবে আমাদের এইচসিএফ, এলসিএম ইন্টু হচ্ছে এইচসিএফ সমান এক্স ইন্টু ওয়াই। ওয়াই হতে পারে, জেড হতে পারে, যতগুলো সংখ্যা আছে ততগুলো আমাদের করতে হবে। তো দেখো, তো কি বলেছে, যদিও দুটি সংখ্যা নিয়ে বেশিরভাগ দিয়ে থাকে, এক্সামিনাররা 3টে 4টে সংখ্যা নিয়ে খুব কম দেয়। তো আমাদের কি আছে, এলসিএম কত আছে 4104, এইচসিএফ কত দিয়েছে 9, একটি সংখ্যা কত দিয়েছে
171, অপর সংখ্যাটি আমাদের y এর মান আমাদের চেয়েছে। 9 কে কতবার কাটবে? 9 কে 9, 9 9 81, 19 2 38, 19 2 38, 19 1 কে 19, 19 2 38, 19 19 1 কে 19, তারপর কত 19 6 54, অর্থাৎ হচ্ছে 216 আমাদের আনসার হয়ে যাবে। ঠিক আছে, তো কি করলাম, 9 কে সরি 19 কে এত দিয়ে ভাগ করলাম, 19 কে এত দিয়ে ভাগ করলাম, কত এসেছে আমাদের 216 আমাদের আনসার এসে গেছে। অপশন নাম্বার কোনটা হবে? অপশন নাম্বার সি আমাদের রাইট আনসার হয়ে যাবে। অপশন নাম্বার সি কোনটা হয়ে যাবে? আমাদের রাইট আনসার হয়ে যাবে। তো এরপরে দেখো, এটা সিজিএল এর কোশ্চেন ছিল 2022 সালে। ঠিক আছে, তো আজকে এখান পর্যন্তই। তবু তোমরা যদি এটা যদি ডিজিটাল সামে যাও, তোমাদের আনসারটা এই টাইপের হবে। প্রথমত দেখো, আমাদের এখানে 9 আছে। ঠিক আছে, আর 9 থাকা মানে দুনিয়া সবাই জানে, ঠিক আছে, দুনিয়ার সবাই জানে 9 থাকা মানে আমাদের ইউনিট ডিজিট যেটা আসবে সেটা হচ্ছে আমাদের আমাদের যে ডিজিটে যে সাম আসবে সেটা আমাদের 9 হতে হবে, তবেই সেটা আমাদের 9 দিয়ে কাটা যাবে। প্রথমত দেখো, এদের কি আমাদের যে সংখ্যাগুলো যে সাম আছে 2 ইন্টু 3, সরি 2 ইন্টু 3 2 প্লাস 1 কত হচ্ছে 2 প্লাস 1 3, 3 প্লাস 5 কত 4, এদের হচ্ছে আমাদের 8 এসছে। এটা দেখো 2 একে 3, 3 আর কত হচ্ছে 11, 11 মানে হচ্ছে 2, অর্থাৎ 11 কে হচ্ছে একে অপরে যে জুড়ে দিই কি হয়ে যাবে, 11 কে যে একে অপরে জুড়ে দিই কত হয়ে যাবে আমাদের 11, তাহলে এই দুটো যদি যোগ করি তাহলে কত আসবে 2, তাহলে এটা আমাদের কত বেড়েছে 2, এটা কত বেড়েছিল আমাদের হচ্ছে 8, 2 2 4, এটা কত বেরোচ্ছে 4, 2 একে 3, 6 3 9, অর্থাৎ আমাদের এটি হচ্ছে একমাত্র 9 বেরোচ্ছে। কারণ হচ্ছে 9 হচ্ছে এইভাবে কাটতে পারবে। তোমরা যদি এটার সাথে এটা কাটো তোমাদের 9 পড়ে থাকবে। আচ্ছা, 9 মানে 9 যেখানে যোগ হবে, সরি যেখানে গুণ হবে ভাগ হবে সেখানে হচ্ছে আমাদের 9 দিয়ে ভাগ যাবে। মানে আমাদের যে ডিজিটাল সামে আমাদের কথা বলে যে আমাদের সংখ্যাগুলি যোগ করো, যদি তাদের যে সংখ্যা যোগ করার পর যদি 9 আসে তাহলে সেটা জানবে তোমরা 9 দিয়ে সেটা ভাগ করতে পারবে। যেমন ধরো আমি তোমাদেরকে বললাম 3 2 4 5 6 7, তো আমি বললাম এটা কি আমাদের 9 দিয়ে ভাগ যাবে, সেইটার মধ্যে তোমাদের আমি জিজ্ঞেস করলাম এর মধ্যে 9 দিয়ে বিভাজ্য কিনা। তোমাদের সেটা 9 দিয়ে ভাগ করতে হলে কি করবে, 3 2 5, 5 আর 4 9, 9 একে কেটে দিবে, 6 7 13, 13 মানে 3 এর আগে 4, তারপর আসছে কত 5, 5 হাজার কত হয়ে যাবে 9, তাহলে এটা আমাদের হচ্ছে সংখ্যাটা পুরোটা হচ্ছে 9 দিয়ে বিভাজ্য। এই টাইপের আমাদের হচ্ছে ডিজিটাল সাম আমাদের কথা বলে। এই টাইপের কোশ্চেন, সরি এই টাইপের আমরা একটা ভিডিও করব। তো আমরা যে সহজে কিভাবে ভাগ করব, সহজে কিভাবে গুণ করব, অর্থাৎ যে ফার্স্ট ক্যালকুলেশন স্কোয়ার রুট বের করা, সেই টাইপের একটা ভিডিও আমাদের আসবে, খুব জলদি আসবে। তোমরা জাস্ট শেয়ার করে দিও আমাদের চ্যানেলটা। আজকে এই পর্যন্তই আমাদের কোশ্চেন থাকবে। আর ক্লাস নোট পেতে হলে তোমরা জানো আমাদের যে টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে সেইটা লিঙ্ক তো তোমরা জানো যে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাও। তো দেখা হচ্ছে আমাদের পরের পার্টে।